জানেন কি, আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে শুরু করে মহাকাশে পাঠানো স্যাটেলাইট সবকিছুই অচল হয়ে যেত যদি এই চকচকে ধাতুটা না থাকতো। সোনা দামি হতে পারে, কিন্তু রূপা ছাড়া আধুনিক পৃথিবী অচল। রূপা বা সিলভার হলো একটি উজ্জ্বল সাদা রঙের অত্যন্ত নমনীয় ধাতু। পর্যায় সারণীতে এর প্রতীক SAGS, যার ল্যাটিন শব্দ আর্জেন্টাম থেকে এসেছে। মানুষ হাজার হাজার বছর ধরে রূপা ব্যবহার করছে। সোনা এবং তামা আবিষ্কৃত হওয়ার পরপরই মানুষ রূপার সন্ধান পায়। এটি প্রকৃতিতে মুক্ত অবস্থায় খুব কম পাওয়া যায়, সাধারণত অন্যান্য ধাতুর সাথে মিশে থাকে। রূপা কিন্তু মাটি খুঁড়লেই বিশুদ্ধ ইটের মতো বেরিয়ে আসে না, মূলত খনি থেকে এটি সংগ্রহ করা হয়। মজার ব্যাপার হলো, বিশ্বের অর্ধেকের বেশি রূপা পাওয়া যায় তামা, সোনা, দস্তা এবং সীসা উত্তোলনের সময়, বাই প্রোডাক্ট বা উপজাত হিসেবে। অর্থাৎ অন্য ধাতু খুঁজতে গিয়েই আমরা বেশি রূপা পাই। বর্তমান বিশ্বে মেক্সিকো, পেরু এবং চীন হলো রূপা উৎপাদনের প্রধান উৎস। খনি থেকে যখন আকরিক তোলা হয় তখন তা দেখতে সাধারণ পাথরের মতোই লাগে। এরপর শুরু হয় জটিল রাসায়নিক প্রক্রিয়া। আকরিকগুলোকে চূর্ণ করে পানিতে মেশানো হয় এবং বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে রূপাকে আলাদা করা হয়। সবশেষে ইলেকট্রোলাইজ পদ্ধতির মাধ্যমে 99.9% বিশুদ্ধ রূপা তৈরি করা হয়, যা আমরা গয়না বা মুদ্রার আকারে দেখি। রূপা কেন এত স্পেশাল? কারণ এটি পৃথিবীর সকল ধাতুর মধ্যে সেরা বিদ্যুৎ পরিবাহী এবং সেরা তাপ পরিবাহী। এমনকি এটি সবচেয়ে বেশি আলো প্রতিফলন করতে পারে। এজন্যই দামি আয়না এবং সোলার প্যানেলে রূপার ব্যবহার অপরিহার্য। এছাড়া রূপার রয়েছে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ, যা জীবাণু ধ্বংস করতে পারে। আমরা শুধু রূপার নূপুর বা আংটির কথাই জানি, কিন্তু এর ব্যবহার অবিশ্বাস্য বিস্তৃত। আপনার ল্যাপটপ, কিবোর্ড, স্মার্টফোনের সার্কিট বোর্ড থেকে শুরু করে উন্নত চিকিৎসার যন্ত্রপাতি, সবখানেই রূপা আছে। এমনকি মহাকাশচারীদের পোশাকেও রূপার আস্তরণ ব্যবহার করা হয় বিকিরণ থেকে বাঁচতে। সোলার এনার্জি বা নবায়নযোগ্য জ্বালানির বিপ্লবে রূপা বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঁচামাল। সোনা হয়তো সিন্ধুকে তোলা থাকে, কিন্তু রূপা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে কাজ করে যাচ্ছে। এটি কেবল একটি মূল্যবান ধাতুই নয়, বরং আধুনিক বিজ্ঞানের মেরুদণ্ড। তাই পরবর্তীবার যখন কোনো রূপার অলংকার বা গ্যাজেট কিনবেন, মনে রাখবেন এর ভেতরে লুকিয়ে আছে কোটি বছরের ভূতাত্ত্বিক ইতিহাস আর মানুষের মেধার গল্প।